নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে আজ কি বানাতে চলেছি। আর সত্যি বলতে একটু চাটনি হলে জানেন দুপুরের খাওয়া বলুন বা অন্য সময় খাওয়াটা বেশ খুব তৃপ্তভাবে সম্পন্ন হয়। আর এখন তো খুব ভালো বাজারে আনারস উঠেছে, খুব মিষ্টি মিষ্টি আনারস উঠেছে, তাই ভাবলাম বেশ অনেকটা মতো আনারস বাড়িতে একটু বানিয়ে রাখি। আর এইভাবে একটুখানি চাটনি বানিয়ে রাখলে না চাটনিটা খেতেও বেশ ভালো লাগে, নষ্টও হয় না। তাই মাঝারি সাইজে দুটো পাকা আনারস কিন্তু নিয়ে নিয়েছি। আজকে শুধু চাটনি নয়, চাটনির সঙ্গে সঙ্গে আনারসটা কী করে কাটবেন সেটাও দেখে নিন। প্রথমে দুপাশ কেটে নিয়ে আমি দেখুন একটা ধারালো চাকু দিয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। অবশ্যই যে চাকুটা ব্যবহার করবেন একটু ধারালো করে ব্যবহার করবেন, ধার করে দেবেন, তাহলে খুব সহজেই কিন্তু আপনাদের আনারসটা খোসাটা কাটতে সুবিধা হবে। দেখছেন এরকম করে যেটুকু অংশ বাকি আছে উল্টো করে নিয়ে বাকি খোসাটাও ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। একদম আর কোনো খোসার টুকরোই লেগে নেই। এবার শুধু চোখগুলোকে একটু বাদ দিয়ে দেব। এই চোখগুলো তো খাওয়া যায় না, দেখছেন কেমন সমানভাবে লাইন বাই লাইন চোখগুলো রয়েছে, তাই কাটতেও কিন্তু খুব সুবিধা হবে। এরকম লম্বা করে কেটে নিলে চোখগুলো একসাথে অনেকগুলো করে বাদ দিয়ে দেওয়া যাবে। তবে এইভাবে কাটতে গেলে জানেন না অনেকটা আনারস কিন্তু বাদ পড়ে যায়। আপনারা যদি সময় থাকে তাহলে একটা ছোট চামচ নিয়ে চামচে করে গোল করে ঘুরিয়ে আপনারা চোখগুলো বাদ দিয়ে দিতে পারেন, তাতেও কিন্তু কাটতে খুব একটা অসুবিধা হয় না। তবে আজ অনেকটা কাটছি তো তাই ভাবলাম তাড়াতাড়ি করে কেটে নিই। এরকম করে সব চোখগুলি খুব সুন্দর করে বাদ দিয়ে দেবো। এই চোখ খেলেই জানেন গলায় গেলেই গলা চুলকোয়, গলা ধরে যায়, খুব অস্বস্তি লাগে, জিভের স্বাদটাও অন্যরকম হয়ে যায়। এইগুলো যদি পরিষ্কার করে নেওয়া যায় তাহলে আনারস খেতে কিন্তু মন্দ লাগে না। আর এই সময় পাকা রসালো মানে টুকটুক করছে রসগুলো, একবারে এত ভালো লাগে খেতে। খুব ভালো করে দেখুন পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি চারিদিকটা। এবারে এই আনারস আপনারা কেটে চাটনি যদি নাও বা করেন একটু গোলমরিচ একটু বিট লবণ দিয়েও খেয়ে দেখতে পারেন, খুব স্বাদ লাগে খেতে। আমি চাটনি করব তাই একটুখানি কুচিয়ে নেব। আনারসটাকে 4 ফালির 1 ভাগ নিয়ে প্রথমে শিডটা বাদ দিয়ে দেবো। এই শিডটা খুব শক্ত হয়, চট করে সিদ্ধ হতে চায় না, আর অতটা মিষ্টিও হয় না, তাই এটাকে বাদ দিয়ে আগে একটুখানি স্লাইস করে করে কেটে নেব। যতটা সম্ভব পাতলা করেই কাটবো, এমনটা নয় যে খুবই পাতলা করে কাটতে হবে, যতটা সম্ভব আপনারা পাতলা করে নেবেন। আর যদি আমাদের মনে হয় যে একটু গেটারে ঘষে নেবেন তাহলেও কিন্তু অসুবিধা কিছু নেই, একটু গেটারে ঘষে নেবেন। তবে সেক্ষেত্রে মাঝের যে শিটটা আমি বাদ দিলাম সেটা আগে বাদ দেবেন না, সেটা বরঞ্চ ঘষতে ঘষতে ওই শিটটুকু যখন বাকি থেকে যাবে তখন বাদ দিয়ে দেবেন। এবার দেখুন স্লাইস করে নেওয়ার পর আর একবার লম্বা লম্বা করে একটুখানি কাট দিয়ে দিচ্ছি। যেভাবে আমরা আলু ভাজা কুচাই ঠিক সেরকম করে কেটে নিচ্ছি। দেখছেন বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরকম করে সব আনারসটাই কেটে নিয়েছি। আনারসটা তুলে রাখছি, দেখছেন কতটা রস বেরিয়েছে। পাকা আনারস তো কাটতে গেলে হাতে একটু চাপ পড়ে, অনেকটা রস বেরিয়ে আসে, তার জন্যই না আমি একটা থালাতে কেটেছি যাতে রসটা ব্যবহার করতে পারি। একইভাবে দ্বিতীয় আনারসটাও কেটে নেব। খোসা তো আগেই ছাড়িয়ে রেখেছিলাম। দেখুন কতটা আনারস কুচি হয়েছে। এবার চলুন গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ মতো সাদা তেল। আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটা দেওয়া শুধুমাত্র ফোড়নটুকু ভাজা হওয়ার জন্য। তেলটা গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দিলাম গোটা 5 ফোড়ন, বেশ অনেকটা মতো, ধরুন ওই 1 টেবিল চামচ মতো দিয়েছি। তার সাথে তেজপাতা দিয়েছি 4-5টা আর শুকনো লঙ্কাও 4-5টা। এই শুকনো লঙ্কাটা দিলে না ফ্লেভারটা খুব ভালো আসে আর একটু ঝাল ঝাল ভাবও লাগে। খুব বেশি ঝাল হয় না, কিন্তু ঝাল ঝালটা খেতে ভালো লাগে। ফোড়নটা খুব ভালো করে ভাজা করে নিয়ে এবার কুচানো আনারস টুকরোগুলো এবার দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো যেন ফোড়নটা খুব ভালো করে আনারসের সাথে মিশে যায়। এই ফোড়নের ফ্লেভারটাই চাটনিতে কিন্তু খুব ভালো লাগে খেতে। যেটা বলছিলাম, আপনাদের যদি ঝাল গন্ধ পছন্দ হয় মানে ফ্লেভার, তাহলেই আপনারা গোটা শুকনো লঙ্কা দেবেন, না হলে স্কিপ করে দেবেন। খুব ভালো করে মিশিয়ে নিলাম। অনেকটা রস ছিল, সেই রসটাকে একটু ছাঁকনা দিয়ে ছেঁকে কিন্তু আমি আনারসের মধ্যেই নিয়ে নিয়েছিলাম। এবার রসটাকে আমি ততক্ষণ পর্যন্ত ফোটাবো যতক্ষণ না খুব ভালো করে আনারসটা সিদ্ধ হয়ে যাচ্ছে। আর সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো লবণটা আগেই দিয়ে দিলাম। লবণটা দিলে সিদ্ধ হয়ে যাবে আর আনারস থেকে না বেশ অনেকটা জল বেরিয়ে আসবে। তাতে জলটা আমাদের
ফুটিয়ে কমিয়ে নিতেও সুবিধা হবে। নুন লবণটা দিয়ে আর একবার ভালো করে মিশিয়ে নিয়ে একবারে টক বগিয়ে ফুটিয়ে নেব যতক্ষণ না রসটা কমে আসছে। দেখুন আনারসের জলটা কিন্তু মানে রসটা অনেকটা কমে গেছে, তাই একবার নাড়িয়ে চাড়িয়ে দিলাম যেন প্রত্যেকটা আনারসের টুকরোই খুব ভালো করে সিদ্ধ হয়। তাই ওপর নিচ করে একটু উল্টে পাল্টে একবার নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর আবারও 10-15 মিনিট একটুখানি ফুটিয়ে নেব। এখন দেখছেন বেশ অনেকটা কিন্তু রসটা টেনে এসছে, তবে যেটুকু রস আছে ওইটুকু রস থাক। ওইটুকুর মধ্যে এবার আমি চিনিটা দিয়ে দেব। চিনি দেওয়ার আগে আর একবার নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে এবার চিনিটা আন্দাজ মতো দিয়ে দেব। চিনিটার মাপ এখানে আমি বলছি না, কারণ ধরুন আনারস না কোনো সময় খুব মিষ্টি হয়, কোনো সময় একটু টক টক ভাব হয়, কোনো সময় আবার মিষ্টি কমও হয়। তাই মিষ্টিটা আপনারা আন্দাজ করেই দেবেন, তাহলে চাটনিটা কিন্তু মিষ্টিটা খেতে ভালো লাগবে। এখনকার আনারস খুব মিষ্টি হলেও আজকে যে আনারসটা চাটনি করছি না, সেই আনারসটা খুব যে মিষ্টি ছিল তা কিন্তু বলতে পারবো না, আবার টকও ছিল না। তাই দুটো আনারসের জন্য আমি 1 কাপ মতো চিনি দিয়েছি, মানে বড় কাপ যেগুলো হয় না কফি কাপ, সেই কাপে 1 কাপ মাপে আমি চিনি এখানে ব্যবহার করেছি। চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। চিনি থেকে অনেকটা জল ছেড়ে আসবে, যত ফুটতে থাকবে চাটনির রঙটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কোনো রকম হলুদ বা কালার কোনো কিছুই দেওয়ার দরকার নেই। যেমন আমরা প্লাস্টিক চাটনি খাই, কাঁচ কাঁচ রঙ কিন্তু চলে আসবে। দেখছেন চাটনি যত ফুটতে থাকছে কালারটাও চেঞ্জ হতে থাকছে, আর তার সাথে গন্ধও বেরোচ্ছে দারুণ। আনারসের গন্ধ এমনিই গোটা ঘর মম করে, তারপর আবার চাটনি বানাচ্ছি, তার তো সুগন্ধ হবেই। এবার ততক্ষণ পর্যন্ত ফোটাবো যতক্ষণ না গাঢ় হয়ে আসছে। দেখুন চাটনি কিন্তু একদম তৈরি হয়ে গেছে, তবে এখনও 2-3টে জিনিস দেওয়া বাকি আছে। কীভাবে দিচ্ছি আপনারা দেখতে থাকুন। যদি আপনারা একটু ঝাল ঝাল চাটনি খেতে পছন্দ করেন, তাহলে এই সময় শুকনো লঙ্কাগুলো একটু হাতাতে করে একটু ঘেঁটে দেবেন বা খুন্তি করে একটু কেটে কেটে দেবেন, তাহলে কিন্তু ঝালটা চাটনির মধ্যে চলে আসবে। তারপর দিয়ে দেবো 2টো আনারসের চাটনির জন্য একটা বড় সাইজের পাতিলেবুর রস। এই পাতিলেবুর রসটা দিলে একটা ট্যাঙ্গি ফ্লেভারে তো আসবেই, তার সাথে সাথে না চাটনিটা বেশ অনেক দিন ভালো থাকে, একটুও নষ্ট হবে না। আপনারা রেখে রেখে অনেক দিন এনজয় করে খেতে পারবেন। আবার রসটা মিশিয়ে নিলাম। এবার চাটনিটাকে মিনিট 2 মতো ফুটিয়ে নামিয়ে নেব। কালারটা কত সুন্দর এসছে দেখছেন, একদম কাঁচ কাঁচ রঙ এসছে, অথচ আনারসের কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এবার একটা পাত্রে ঢেলে নেব। ঢেলে নিয়ে তারপর আবার 2টো জিনিস দেব। এখনও কি দিইনি বলুন তো? হ্যাঁ, এবার দেব কাজু আর কিশমিশ, তবে সেটা আগে দিইনি, তার 2টো কারণ আছে। এক হলো ধরুন কাজু কিশমিশটা দেওয়ার পর আনারসের চাটনি যখন ফোটে না, কাজুটা খুব নরম হয়ে যায়। আর সত্যি বলতে ওই কাজুগুলো না, নরম কাজুগুলো আমার একদম ভালো লাগে না খেতে। আর আপনার ধরুন তেলে তো ভাজি না চাটনিতে বাদাম বা কিশমিশ দিই, সেগুলো কিন্তু তেলে ভাজা হয় না, কাঁচাই দেওয়া হয়। তাই একদম শেষে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, তাহলে কাজুর স্বাদটাও ভালো লাগবে মুখে পড়লে, আর কাজুটা নরমও হয়ে যাবে না। কারণ এখন তো আর জল মানে আনারসের মধ্যে কোনো রকম রস নেই, কিছুই নেই, পুরোটাই একদম চাটনির যেটুকু রস রয়েছে। আর এইটুকু রসও জানেন তো, যত থাকবে এই চাটনি পুরনো হবে তত এর স্বাদ বাড়বে। চাটনি যত মজতে থাকবে তত স্বাদও যেন অন্যরকম হয়ে যাবে। আপনারা অবশ্যই একবার এভাবে চাটনি বানিয়ে খেয়ে দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন।